ছাত্র আন্দোলনের নামে যেগুলো হচ্ছে, আপনাদের মনে হচ্ছে না? আপনারা একটু রিলেট করতে পারছেন না শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো? কেউ বা কাহারা চেষ্টা করছেন যে বাংলাদেশের মতো তাক্তা পটল বদলে দেওয়ার মতো একটা পরিকল্পনা চলছে না? একমাত্র ভারতবর্ষই সেই গণতান্ত্রিক দেশ যেখানে প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া যায়, পুলিশের উপর পুলিশের মাথা ফাটানো যায়, আর্মিকে গালাগালি দেওয়া যায়। গণতান্ত্রিক দেশ। তো দেখুন, বিষয়টা হচ্ছে এরা ছাত্র আন্দোলনের নামে কি করছে? সরকার পরিবর্তনের চেষ্টা করছে, এন্টি ন্যাশনাল কাজ করছে, এরা দেশদ্রোহীমূলক কার্যকলাপ চালাচ্ছে ছাত্র আন্দোলনের নামে। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের নামে এরা প্রোটেস্টের নাম করে কিন্তু এরা সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে এবং দেশদ্রোহীমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কোথাও পুলিশের মাথা ফাটাচ্ছে, পুলিশকে গালাগালি করছে, সাংবাদিককে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করছে এবং বিভিন্ন রকমভাবে ডিপ স্টেটের যেটা বলা হয় পরিকল্পনা, সেই পরিকল্পনা মতো ককরোচ জনতা পার্টি বা অন্যান্য পার্টিও যারা রয়েছে, আমি নাম নিচ্ছি না, ককরোচ জনতা পার্টিকেই নাম নিলাম, বাকি যারা রয়েছে সমস্ত পার্টি কিন্তু তলে তলে সাথ দিচ্ছে। একটা ছাত্রী আন্দোলনের নামে কিন্তু এরা বিভিন্ন রকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে। হিংসা শুধু হিংসা নয়, এরা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং গণতন্ত্রে বিরোধী কার্যকলাপ করছে ছাত্র আন্দোলনের নামে। এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর স্টেপ নিতে হবে। দেখুন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার সবারই আছে, কিন্তু আপনি শান্তিপূর্ণ আন্দোলনের নামে কোটি কোটি টাকা খেয়ে আপনি ছাত্রদের হড়কে দিয়ে, হ্যাঁ, বিভিন্ন গাড়ি উল্টে দেওয়া হচ্ছে, এগুলো গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে? বিভিন্ন জায়গায় প্রাইভেট প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, এটা এটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে? এরা ছাত্র? এরা কোন দিক থেকে ছাত্র? এরা ছাত্র নয় কিন্তু। এরা ছাত্রের আড়ালে এদের মধ্যে রয়েছে একটা ইন্টারন্যাশনালিস্ট। এরা যে কোনো মূল্যে চাইছে এই সরকারকে ফেলে দেওয়ার। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। এরা ভুলে যাচ্ছে। তো এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন স্টেপ নিতে হবে, কঠোর স্টেপ। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলই আছে, কিন্তু এরা শান্তিপূর্ণ আন্দোলন করছে না। এরা কি করছে? এরা আন্দোলনের নাম করে এরা পাবলিক প্রপার্টি ধ্বংস করছে। তো এদের বিরুদ্ধে কঠিন চার্জ করতে হবে এবং এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে হবে এবং সরকারকে প্রয়োজনের বিরুদ্ধে আলাদা করে বিল নিয়ে, কারণ শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারেন, কিন্তু আন্দোলনের নাম করে আপনি হাতে অস্ত্র তুলে নেবেন। হুম আবারও বলছি, এটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা নয়, এটা ভারতবর্ষ। এরা যে পরিকল্পনা আমেরিকা, চীন থেকে বসে যে গুটি খেলছে, শেষ সেই স্বপ্ন এদের জীবনেও সার্থক হবে না। এবং এখানে যারা আছে বিরোধী দলনেতারা যারা আছে, তারা তারা যে ইন্ধন যোগাচ্ছে, তারা যে ইন্টারন্যাশনাল কাজে সহায়তা করছে, তাতেও তারা কিন্তু সাকসেস হতে পারবে না। এটা একদম আমি নিশ্চিত, ধ্রুব সত্য বলছি। যে সমস্ত ছাত্ররা অল ইন্ডিয়া ব্যাপী দিল্লিতে যে সমস্ত তাণ্ডব চালিয়েছে, আপনারা কী ভাবছেন এরা পার পেয়ে যাবে? এদের কিন্তু সব ফাইন্ডিং করে করে এদের ইন্টারন্যাশনালি চার্জ লাগানো উচিত আমি মনে করি। আপনারা অবশ্যই মতামত জানাবেন। এই সমস্ত ছাত্রের নামে, এরা কিন্তু প্রকৃত ছাত্রই না, এরা এরা সম্পূর্ণ দেশ বিরোধী। কারণ আপনি শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে পারেন, গণতান্ত্রিক, কিন্তু আপনি দেশের প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন, রাষ্ট্রপতিকে গালি দিচ্ছেন, আর্মিকে গালি দিচ্ছেন, পুলিশকে গালি দিচ্ছেন, পুলিশের মাথা ফাটাচ্ছেন। আপনি প্রাইভেট প্রপার্টি ভাবুন, যে প্রাইভেট প্রপার্টির সঙ্গে আপনার কী সম্পর্ক? আপনি অসহায় মানুষের যে গাড়ি ঘোড়া, সেই গাড়ি ঘোড়ার উপর পাথর ছুঁড়ছেন, পুলিশের মাথা ফাটাচ্ছেন, প্রাইভেট প্রপার্টি পেট্রোল পাম্পে থেকে পেট্রোল চুরি করছেন। তো এগুলো কি কি শুরু করেছেন কি এগুলো? তো এরা স্টুডেন্ট নয়, এরা একটা দেশদ্রোহী। এদের ধরে ধরে কঠিন থেকে কঠিনতর শাস্তি ব্যবস্থা করতে হবে। জয় হিন্দ, জয় ভারত। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।